আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে ভাব দেখানো মেয়েদেরকে কিভাবে পটাতে হয়। আপনার স্কুল কলেজে, প্রাইভেট কোচিং সেন্টারে বা আপনার বাড়ির আশেপাশে এমন মেয়ে অনেক আছে যার চেহারা সুন্দর হওয়ার কারণে বা তার বাবার টাকা হওয়ার কারণে বা অন্য কোনো কারণে তার পিছনে ছেলেদের লম্বা লাইন লেগে থাকে। আর যার ফলাফল স্বরূপ মেয়েটি সবসময়ই ভাব নিয়ে চলে। মেয়েটি কোনো ছেলেকে পাত্তাই দিতে চায় না। আপনার হয়তো মেয়েটিকে পছন্দ হয়েছে বা মেয়েটির সাথে অনেকবার কথা বলার চেষ্টাও করেছেন অথবা পটানোর চেষ্টা করেছেন, কিন্তু আপনি মেয়েটির কাছে একটুও পাত্তা পাননি। সে আপনার সাথে কথা বলতে আগ্রহই দেখায়নি। তখন আপনার মাথায় এই প্রশ্নগুলো নিশ্চয় আসছে, কি করলে আপনি মেয়েটির কাছে গুরুত্ব পাবেন, কি করলে মেয়েটি আপনাকে নিয়ে ভাবতে বাধ্য হবে, কি করলে মেয়েটি আপনাকে নিজে খুঁজে কথা বলতে চাইবে। তাই তো? সো কোনো টেনশন নিয়েন না। আজকের এই ভিডিওটি জাস্ট শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, 100% সমাধান পাবেন। এতদিন তো সোজা আঙ্গুলে অনেক ঘি তোলার চেষ্টা করেছেন, কিন্তু কাজ হলো না। চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাকে বাঁকা আঙ্গুলে ঘি তোলা কৌশল সম্পর্কে কৌশল শিখিয়ে দেব। কথা দিলাম, আজকের এই কৌশলটি অ্যাপ্লাই করলে আপনি না, মেয়ে নিজে আপনাকে খুঁজবে পটানোর জন্য। স্টেপ নাম্বার 1, বেশি ভাব দেখানো মেয়েদের শখ বা অভ্যাসই হচ্ছে ছেলেদের পিছনে পিছনে ঘোরানো। এরা মনে মনে নিজেকে বিশ্ব সুন্দরী মনে করে থাকে, আর তাই কোনো ছেলে যখন এদেরকে পটাতে চায়, এদের পিছে পিছে পড়ে থাকে, তখন এরা মোটেও অবাক হয় না। কারণ তারা তাদের মাইন্ডে এটা সেট করেই নিয়েছে যে সে তার ক্লাসের সবার থেকে বেশি সুন্দরী। সো ছেলেরা তো তাকে দেখে পাগল হবেই, তাকে পটানোর চেষ্টা করবেই। আর তার কাজ হবে শুধু সবাইকে তার পিছু পিছু ঘুরানো বা সবাইকে ভাব দেখানো। আর এরা এই কাজটি সবার সাথেই করে থাকে, এদের এটা অভ্যাস হয়ে গেছে। আর তাই আপনি যখন তাকে পটানোর চেষ্টা করবেন, তার পিছনে পড়ে যাবেন, তখন সে আপনার সাথেও সেটাই করবে যা এতদিন সে অন্য সবার সাথে করে আসছে। এমন কাজ করতে হবে যা আজ পর্যন্ত কোনো ছেলেই তা করেনি, বা মেয়েটি কখনো কল্পনাও করেনি যে কোনো ছেলে তার সাথে এমনটাও করতে পারে। একেবারেই সিম্পল। যেখানে মেয়েটি সবাইকে ভাব দেখায়, সেখানে আপনাকেও মেয়েটিকে ভাব দেখাতে হবে। যেখানে সেই মেয়েটি সবাইকে এড়িয়ে চলে, সেখানে আপনার মেয়েটিকে এড়িয়ে চলতে হবে। আর তবেই মেয়েটির পুরো ফোকাস আপনার উপর থাকবে। এখন কথা হলো, যে মেয়ের সাথে আপনার কোনো লেনাদেনা নেই, যার সাথে আপনার কোনো সম্পর্কই নেই, তাকে আপনি যদি এড়িয়ে চলেন, তাহলে সেটা কিন্তু মোটেও মেয়েটার নজরে পড়বে না। মেয়েটা বুঝতেই পারবে না যে আপনি তাকে এড়িয়ে চলছেন। আর তাছাড়া যে মেয়ের সাথে সম্পর্কই ছিল না, তাকে আপনি যদি এড়িয়ে চলেন, তাতে মেয়েটির কিছুই আসে যাবে না। তাই প্রথমে আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হলো আগে কিছুদিন মেয়েটির পিছনে ঘুরবেন, তার সাথে কথা বলার জন্য, তার সাথে বন্ধুত্ব করার জন্য খুব ইন্টারেস্ট দেখাবেন। এমন একটা ভাব দেখাবেন যে তার সাথে কথা বলার জন্য আপনি পুরাই পাগল। তাকে দেখলেই সাথে সাথে কথা বলবেন, তার আশেপাশে থাকার চেষ্টা করবেন। এদিকে মেয়েটি তো আপনাকেও ভাব দেখাবেই, আপনাকে সহজেই পাত্তা দিতে চাইবে না। ঠিক আছে, তার যা ইচ্ছে করতে দিন। এভাবে কোনো রকমে তার সাথে কয়েকদিন এসব চালিয়ে যান। তারপর যখন দেখবেন আপনি তার মনে একটু হলেও জায়গা করে নিয়েছেন, মেয়েটি বুঝতে পেরেছে যে আপনি তার পিছনে পড়ে আছেন, ব্যাস আপনার কাজ হয়ে গেছে। এখন হঠাৎ করে মেয়েটিকে এড়িয়ে চলা শুরু করুন। আগে তাকে না দেখলে খুঁজে বের করে কথা বলার চেষ্টা করতেন, এখন তাকে দেখলেও না দেখার ভান করে থাকুন। এবার দেখুন মেয়েটির মাথা পুরাই খারাপ হয়ে যাবে। মেয়েটির পুরো ফোকাস আপনার উপরেই চলে আসবে। মেয়েটি ভাববে, আরে আমি সবাইকে এড়িয়ে চলি, আর এই ছেলে আমাকেই এড়িয়ে চলছে। মেয়ে ভাববে, আচ্ছা কাণ্ড তো, এই সেই দিন তো ছেলেটি আমার পিছে পিছে ঘুরঘুর করছিল, আমার সাথে কথা বলার জন্য পাগল ছিল, আর আজ সে আমাকেই এড়িয়ে চলছে। কাহিনী কি? বিশ্বাস করুন, মেয়েটি এই চিন্তায় রাতে ঘুমাতেই পারবে। কারণ যে মেয়ে এ যাবৎ শত শত ছেলেকে ভাব দেখিয়ে আসতেছে, আজ তাকেই একটা ছেলে এড়িয়ে চলছে, তাকে কোনো দামই দিচ্ছে না। এটা মেয়েটি কিছুতেই মেনে নিতে পারবে না। এমন করে আপনি মেয়েটিকে আরো নানাভাবে এড়িয়ে চলতে থাকুন। যেমন মনে করুন আপনি ক্লাসে বসে আছেন, তো যখনই মেয়েটি আপনার আশেপাশে আসবে, তখনই আপনি ওখান থেকে চলে যান, অথবা তার চোখের সামনে থাকবেন, কিন্তু ভুলেও তার চোখের দিকে তাকাবেন না, চোখাচোখি করবেন না।
মেয়েটি সামনে পড়লেই চোখ নিচু করে অন্যদিকে চলে যাবেন। মেয়েটি যেন বুঝতে পারে আপনি তাকে ঘৃণা করছেন, আপনি তাকে একদমই দাম দিচ্ছেন না। ব্যাস, এবার খেলা দেখুন। আপনি কিছুদিন আগে রানীর সিংহাসনে বসিয়েছিলেন তাকে, আর আজ তার থেকে সিংহাসন কেড়ে নিয়ে তাকে মাটিতে বসিয়ে দিয়েছেন। এটা নিয়ে মেয়েটির প্রেস্টিজে লাগবে। আপনি মেয়েটাকে ডাইরেক্ট অপমান না করেও নীরবে প্রতিনিয়ত এভাবে তুচ্ছ করে যাচ্ছেন। এটা মেয়েটা কিছুতেই মেনে নিতে পারবে না। মেয়েটি এতদিন ধরে তার সব বান্ধবীদেরকে বলে আসছে যে সব ছেলেরাই তার সাথে রিলেশন করার জন্য পাগল, সব ছেলেরাই তার সাথে কথা বলার জন্য তার পিছনে পিছনে ঘোরে। সেখানে আজ আপনি তার এতদিনের কেরিয়ার ধ্বংস করে যাচ্ছেন। উল্টো আপনি তাকে এড়িয়ে চলছেন, তাকে বিন্দুমাত্রও মূল্য দিচ্ছেন না। এটা যদি তার বান্ধবীরা দেখে বা বান্ধবীরা বুঝতে পারে, তাহলে তো তার ইজ্জতের ফালুদা হয়ে যাবে। সো নেক্সটে আর কোনো দিন এটা নিয়ে গর্ব করতে পারবে না। এই ভাবনাগুলো মেয়েটির মাথায় আসবেই, আসতে বাধ্য হবে। আর মেয়েটি তখন তার সম্মান রক্ষার জন্য বাধ্য হয়ে আপনাকে পুনরায় তার ফ্যান বানানোর জন্য চেষ্টা করবে। আপনাকে পুনরায় লাইনে আনার জন্য সব রকমের চেষ্টা করা শুরু করবে। ব্যাস বন্ধু, এবার আপনি রেস্ট নিন। এতদিন আপনি মেয়েটির পিছনে ঘুরতেন, এবার মেয়েটি আপনার পিছনে পড়ে যাবে আপনাকে পটানোর জন্য। এর আগে আপনি মেয়েটির আশেপাশে থাকলেও মেয়েটি আপনাকে খেয়ালই করতো না, কিন্তু এখন দেখবেন আপনি যতক্ষণ মেয়েটির আশেপাশে থাকবেন ততক্ষণ ধরে মেয়েটি পুরো ফোকাস শুধু আপনার উপরেই থাকবে। সব সময় শুধু আপনাকেই লক্ষ্য করবে, আপনার সাথে কথা বলার জন্য চেষ্টা করবে, পুনরায় আপনার মনে জায়গা তৈরি করার জন্য চেষ্টা করবে। এখন প্রসঙ্গ হলো, এভাবে কতদিন পর্যন্ত আপনাকে এটা চালিয়ে যেতে হবে, অর্থাৎ কতদিন পর্যন্ত মেয়েটির সাথে কথা না বলে থাকতে হবে, তাই তো? ওয়েট, বুঝিয়ে বলছি, প্লিজ ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। মেয়েটি যেদিন প্রথম ক্লিয়ার বুঝতে পারবে যে আপনি তাকে এড়িয়ে চলছেন, সেদিন থেকেই শুরু করে এই কাজগুলো ততদিন পর্যন্ত চালিয়ে যেতে হবে যতদিন পর্যন্ত না মেয়েটি এই বিষয়গুলো সিরিয়াসলি না নেয়। যখন দেখলেন মেয়ে এই বিষয়টি একদম সিরিয়াসলি নিয়ে নিয়েছে, সে এই ব্যাপারটি নিয়ে ভাবনায় তার আচরণ দেখে আপনার মনে হচ্ছে সে আপনার সাথে কথা বলতে আগ্রহ, ব্যাস ভেবে নেন আপনার কাজ 100% হয়ে গেছে। এবার আপনি চেষ্টা করুন মেয়েটি যেন আপনার সাথে কথা বলার সুযোগ পায়। প্রয়োজনে আপনি নিজে ইচ্ছে করে বা প্ল্যান করে মেয়েটিকে সুযোগ তৈরি করে দিন আপনার সাথে কথা বলার জন্য। যদি দেখেন মেয়েটি নিজে খুঁজে আপনার সাথে কথা বলতে সংকোচ করতেছে, তখন আপনি না হয় সে যে কোনো উছিলায় মেয়েটির সাথে একদিন কথা দেখুন। মেয়েটি মনে মনে খুশিতে ফেটে পড়বে এবং মেয়েটি ফুল এনার্জি নিয়ে আপনার সাথে সেই আগ্রহ নিয়ে আপনার সাথে কথা বলা শুরু করে দেবে। আর আপনাকে যে সে আবার ফিরে পেল, এরপর থেকে আপনাকে জীবনে কোনোদিনই অবহেলা করবে না, বরং তার পেছনে যত ছেলে লাইন লেগে থাকুক না কেন, সে অন্য সব ছেলেদের চেয়ে সব সময় আপনাকে বেশি, এটা 100% গ্যারান্টি দিলাম। তো বন্ধুরা, এই টেকনিকটা আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।